অ্যাকিলিসের কথা মনে আছে? ট্রয়ের সেই ভয়ঙ্কর যোদ্ধা যে এক লাফে শত্রুপতির ঘাড় চিরে দিয়েছিল আর গোটা সেনাবাহিনী স্তব্ধ হয়ে তাকিয়েছিল। মনে আছে সেই রোমান জেনারেল ম্যাক্সিমাসের কথা? গ্ল্যাডিয়েটরের রক্তাক্ত রিংয়ে যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন হয়ে। কিংবা হারকিউলিস, গ্রিক মিথোলজির সেই অর্ধদেবতা যার কাঁধে ন্যস্ত ছিল 12টি অসাধ্য কাজের পাহাড়। হ্যাঁ, ইন্টারনেট দুনিয়া আর হলিউডের কল্যাণে আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি, জানি, এমনকি কেউ কেউ ভক্তিও করি। কল্পনার রং তুলিতে আঁকা এই যোদ্ধাদের গল্প শুনে আমরা পুলকিত হই। মিথোলজির কল্পিত মিথ্যা গল্পকে সত্য মনে করে আমরা শিহরিত হই। কিন্তু আজকে এমন একজন মুসলিম যোদ্ধার গল্প আমি বলবো, যিনি মিথ নন, বাস্তব, কল্পনা নন, ইতিহাস। অথচ তার বীরত্ব গাথা শুনলে আপনি মনে করবেন এ বুঝি রূপকথার গল্প। তিনি একাকী ঢুকে পড়তেন শত্রুর শিবিরে, তছনছ করে দিয়ে ফিরে আসতেন অক্ষত শরীরে। শত্রুপক্ষের বর্ম পরিহিত জেনারেলরা যখন দ্বৈত যুদ্ধের আহ্বান জানাতো, তিনি তখন এগিয়ে যেতেন সম্পূর্ণ খালি গায়ে। না বর্ম, না শিরস্ত্রাণ, না থাকত গায়ের উপর এক টুকরো কাপড়। সমকালীন রোমান কমান্ডাররা যারা দুনিয়ার কাউকে পরোয়া করত না, তারাও থর থর করে কেঁপে উঠত যখন তার নামটি উচ্চারিত হতো। দেরার ইবনে আল আজওয়ার, এক অর্ধ উলঙ্গ, বেপরোয়া, অসমসাহসী মুসলিম যোদ্ধা, যার বীরত্বকে আপনি কেবল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেই তুলনা করতে পারেন। আমাদের আজকের গল্প জুড়ে থাকবে সেই দেরারের দুঃসাহসিক অভিযানের বিস্ময়কর ইতিবৃত্ত, যা আপনাকে রোমাঞ্চিত করবে, শিহরিত করবে। সিরিয়ার বুসরা শহরে রোমান বাহিনীর বিরুদ্ধে এক ভয়ানক যুদ্ধে লিপ্ত মুসলিম ফৌজ। তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত এই রোমান বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল অগণিত। বিপরীতে মুসলিমরা ছিল মাত্র 4000। জীবন বাজি রেখে অসম প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে যায় মুসলিমরা। কিন্তু সময়ের ব্যবধানে যুদ্ধের গতি প্রকৃতি রোমানদের পক্ষে মোড় নিতে শুরু করে। বিশাল সংখ্যাধিক্যের উপর ভর করে তারা এগিয়ে যায়। চারিদিক থেকে তারা ঘিরে ফেলতে থাকে মুসলিম বাহিনীকে আর ধীরে ধীরে চাপিয়ে দিতে থাকে এক ভয়ানক হত্যাযজ্ঞ। মুসলিম বাহিনী দাঁড়িয়ে যায় মৃত্যুকূপের কিনারায়। এই যখন পরিস্থিতি, 4000 মুসলিম যোদ্ধার নির্মম শাহাদাত যখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন দূরে দিগন্ত রেখায় দেখা মিলে একদল অশ্বারোহীর। হাজার হাজার আরবীয় ঘোড়া রেশাধ্বনি তুলে ছুটে আসতে থাকে রণাঙ্গন অভিমুখে। সকলের সম্মুখে আন্দোলিত নাঙা তলোয়ার হাতে যিনি এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন, খানিক বাদে নিকটে আসতেই তাকে চিনে ফেলে সবাই। এ তো আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন এই বাহিনীর আগমনে প্রাণ ফিরে পায় মুসলিম ফৌজ। আশাহত ক্ষতবিক্ষত যোদ্ধারা নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিপক্ষের উপর। প্রবল বিক্রমে তারা আঘাত হানে রোমান শিবিরে। অন্যদিকে যে রোমানরা ক্ষুদ্র মুসলিম ফৌজকে কচু কাটার স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন তাদের দুঃস্বপ্নে পরিণত হয়। মুসলিম অশ্বারোহীদের তরবারির নিচে তারা দলে দলে নিহত হতে থাকে। একসময় তারা দুর্গ অভিমুখে পালিয়ে যায় আর ভেতর থেকে ফটক বন্ধ করে দিয়ে খুঁজে নেয় আপাত স্বস্তি। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসে সিরিয়ার বুসরা শহরে সংঘটিত এই যুদ্ধকে বলা হয় বুসরার যুদ্ধ। যদিও এই যুদ্ধে সম্মিলিত মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তথাপি বুসরার ওই রক্তঝরা প্রান্তরে আল্লাহর তরবারিকে পেছনে ফেলে নায়ক হয়ে উঠেছিলেন আরেকজন দুঃসাহসী মুসলিম কমান্ডার। সেদিন এমন কীর্তি তিনি স্থাপন করেছিলেন যা দেখার জন্য না প্রস্তুত ছিল রোমানরা, না ছিল মুসলিমরা। তিনি ছিলেন মুসলিম বাহিনীর বাম বাহুর কমান্ডার, নাম দেরার ইবনে আল আজওয়ার। গায়ে বর্ম চাপিয়ে যুদ্ধ করে যাচ্ছিলেন তিনি, কিন্তু জুলাই মাসের প্রচণ্ড খরতাপে উত্তপ্ত হয়ে ওঠে পরিহিত লৌহ বর্ম।
অস্বস্তি অনুভব করার কারণে একসময় বর্মটি তিনি খুলে ফেলেন। এতে নিজেকে বড় হালকা অনুভব করেন। অতঃপর কোন খেয়ালের বশে গায়ের জুব্বাটিও তিনি খুলে ফেলেন আর সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ঢুকে পড়েন শত্রুর সারিতে। এই অবস্থাতেই তিনি হুঙ্কার দিয়ে রোমান যোদ্ধাদের মুখোমুখি হন। একে একে 4 জন অশ্বারোহীকে হত্যা করেন আরো 6 জন পদাতিক যোদ্ধাকে। কোমর থেকে উপরের দিকে অর্ধ উলঙ্গ এই যোদ্ধার এরূপ রুদ্র মূর্তি দেখে রোমানরা তো বটেই, মুসলিমরাও বিস্মিত হয়ে পড়ে। হযরত দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবিশ্বাস্য কীর্তি শীঘ্রই সিরিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। রোমান বাহিনীর তাঁবুগুলোতে আলোচিত হতে থাকে এই অর্ধ উলঙ্গ খ্যাপাটে যোদ্ধার কথা। বুসরা নগরীর এই যুদ্ধের মধ্য দিয়েই রণাঙ্গনের নতুন নায়ক হিসেবে আবির্ভূত হন হযরত দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী প্রতিটি যুদ্ধে, হোক তা গ্রীষ্মে কিংবা শীতে, দিনের আলোতে কিংবা রাতের অন্ধকারে, দেরার এই অদ্ভুত বেশেই ময়দানে অবতীর্ণ হতেন। তার এই অর্ধ উলঙ্গ চেহারা দেখে রোমানরা যতটা আতঙ্কিত হতো, মানুষ সম্ভবত ভূত দেখেও এতটা আতঙ্কিত হয় না। দেরার ছিলেন দীর্ঘদেহী হালকা গড়নের যুবক। যুদ্ধের ময়দানে তিনি কখনো উদ্যম হারাতেন না, বিপদকে তিনি কখনো পরোয়া করতেন না। তার সীমাহীন উৎসাহ উদ্দীপনা একজন ক্লান্ত শ্রান্ত সৈনিককেও তরবারি হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করত। ইসলামের ইতিহাসে পারস্য ও রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যে বীরত্বব্যঞ্জক লড়াই, সেই লড়াইয়ে আপনি যদি হযরত দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহসিকতা এবং তার ব্যক্তিগত রণনৈপুণ্যকে মূল্যায়ন করেন, তবে তা কেবল খালিদের সাথেই তুলনা করতে পারবেন। সবচেয়ে ঝুঁকিপূর্ণ মিশনগুলোতে কমান্ডার হিসেবে দেরারই ছিলেন হযরত খালিদের প্রথম পছন্দ, যে কারণে তাকে বলা হয় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দক্ষিণ হস্ত। পাশ্চাত্যের ইতিহাসে তাকে অভিহিত করা হয়েছে বেয়ার চেস্টেড ওয়ারিয়র বা বেয়ার চেস্টেড চ্যাম্পিয়ন নামে। দেরারের প্রতি রোমানদের যে আতঙ্ক বুসরার যুদ্ধে সৃষ্টি হয়েছিল, তা চিরস্থায়ী রূপ লাভ করে মাত্র 2 কি 3 সপ্তাহ পরে আজনাদায়নের যুদ্ধের প্রাক্কালে সংঘটিত আরেকটি ঘটনায়। সেবার শত্রু শিবিরের গোপন তথ্য জেনে আসতে গুপ্তচর হিসেবে দেরারকে পাঠানো হয়েছিল রোমানদের ক্যাম্পে। তিনি গোয়েন্দাগিরি করতে গেলে সেখানকার প্রহরীরা তাকে দেখে ফেলে এবং একদল অশ্বারোহী তাকে ধাওয়া করতে ছুটে আসে। এ সময় দেরার ছিলেন সম্পূর্ণ একা আর আগের মতোই অরক্ষিত, অর্থাৎ অর্ধনগ্ন। তথাপি পালিয়ে আসার বদলে তিনি রোমান অশ্বারোহী দলটির মুখোমুখি হন এবং একে একে 19 জনকে হত্যা করে ফেলেন। তার একার প্রতিরোধের মুখে রোমানদের অশ্বারোহী দলটি অসহায় হয়ে পড়ে এবং প্রাণ বাঁচানোর তাগিদে বাকিরা নিজেদের শিবিরে ফিরে যায়। সেদিন রাতে আজনাদায়নের ময়দানে রোমান ক্যাম্পের তাঁবুগুলোতে ঘুরে ফেরে দেরারের এই দুঃসাহসিকতার কথা। তাদের সেনাপতির কাছে এই সংবাদ পৌঁছলে বিস্মিত লোকটি দেরারের নাম দেয় উলঙ্গ শয়তান। সে বলে, নিশ্চয়ই মানুষের পক্ষে সম্ভব নয় শয়তানের মোকাবেলা করা। এই ঘটনার 2-1 দিন বাদে 634 খ্রিস্টাব্দের 30 জুলাই আজনাদায়নের ময়দানে মুখোমুখি হয় 2 বাহিনী। একদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ছিল 32,000 মুসলিম, অন্যদিকে হিমসের গভর্নর ওয়ারদানের নেতৃত্বে ছিল 90,000 খ্রিস্টান, অর্থাৎ রোমান যোদ্ধা। যুদ্ধের প্রথম আঘাতটি আসে রোমানদের পক্ষ থেকে। তাদের হাতে ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে উন্নত তীর ধনুক ও গলতি নিক্ষেপকারী যন্ত্র। এসব যন্ত্রের সাহায্যে তারা বহু দূর থেকে মুসলিমদের উপর তীর ও গলতি নিক্ষেপ করতে থাকে। জবাবে মুসলিমরাও তীর নিক্ষেপ করে, কিন্তু তাদের যন্ত্রগুলো ততটা উন্নত ছিল না। ফলে তাদের নিক্ষিপ্ত তীর রোমানদের সারি পর্যন্ত পৌঁছতে ব্যর্থ হয়। কয়েক ঘন্টা ধরে চলতে থাকে রোমান তীরন্দাজ ও গুলতিধারীদের আক্রমণ। এতে বহু মুসলিম নিহত হয় এবং শত শত যোদ্ধা আহত হয়। যেহেতু এই আক্রমণ প্রতিহত করার কোনো ব্যবস্থা মুসলিমদের হাতে ছিল না,
তাই মুসলিম কমান্ডাররা চাচ্ছিলেন সামনে অগ্রসর হয়ে বর্শা ও তরবারির সাহায্যে রোমানদের মোকাবেলা করতে, কিন্তু তাদের সর্বাধিনায়ক খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সেই অনুমতি দেন না। তিনি এত বিশাল বাহিনীর বিরুদ্ধে কোনো ধরনের অপরিকল্পিত আক্রমণের ঝুঁকি নিতে রাজি ছিলেন না। এভাবে কেটে যায় দীর্ঘ কয়েক ঘন্টা। রোমানদের গুলতি ও তীরের আঘাতে মুসলিমদের ক্ষয়ক্ষতি বাড়তেই থাকে। দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে মুসলিম বাহিনীর একজন উইং কমান্ডার ছিলেন। মুসলিমদের এই নিষ্ক্রিয়তায় তিনি অধৈর্য হয়ে পড়েন। খালিদের কাছে এসে তিনি বলেন, ওহে কমান্ডার, আমরা নিশ্চিত করেই জানি আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে, তা সত্ত্বেও আমরা কিসের অপেক্ষা করছি? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি দেখতেই পাচ্ছ তারা সংখ্যায় কত বেশি। আমি অপরিকল্পিতভাবে হামলা করে মুসলিম বাহিনীকে কোনো বিপদের মুখে ফেলে দিতে পারি না। আমাদেরকে বরং একটা উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে হবে। দেরার বলেন, আল্লাহর কসম, আমাদের এই নিষ্ক্রিয়তা দেখে তারা ভাববে আমরা তাদের ভয়ে ভীত। আপনি অনুমতি দিন, আমরা একযোগে হামলা করি। দেরারের এই অস্থিরতা দেখে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা ভাবনা করলেন। অতঃপর তিনি সিদ্ধান্ত নিলেন দেরারকে দিয়েই তিনি প্রথম আঘাতটা করবেন এবং সম্ভব হলে তার মাধ্যমেই সর্বাত্মক হামলার উপযুক্ত পরিবেশ তৈরি করবেন। তিনি বললেন, সবাইকে তো আমি অনুমতি দিতে পারি না, কিন্তু তোমাকে অনুমতি দিতেই পারি। তুমি যেতে পারো এবং তাদেরকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করতে পারো। একথা শুনে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ খুশি হলেন, যেন তাকে তার মনের মতো একটা কাজ দেয়া হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের ঘোড়া নিয়ে সামনে অগ্রসর হলেন। রোমানদের তীর থেকে রক্ষা পেতে এ সময় তার হাতে ঢাল, গায়ে বর্ম, মাথায় হেলমেট, এক কথায় তিনি সবই বহন করছিলেন, যে কারণে প্রতিপক্ষ জানতে পারেনি কে এই আগুয়ান মুসলিম যোদ্ধা। দুই বাহিনীর মাঝামাঝি অবস্থানে গিয়ে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে গর্জে ওঠেন দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ সময় পাওলোস নামে একজন রোমান কমান্ডার সামনে এগিয়ে আসে। দুজনে যখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ঠিক তখন নিজের বর্ম, হেলমেট এবং গায়ের জামা খুলে ফেলেন দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে পাওলোসের অন্তরাত্মা কেঁপে ওঠে। সে এই অর্ধনগ্ন মুসলিম বীরের বিধ্বংসী আচরণের কথা বহুবার শুনেছে। লড়াই শুরু হবার আগেই সে মনোবল হারিয়ে ফেলে, আর দেরার তাকে 1 মিনিটের মধ্যেই খতম করে ফেলেন। এদিকে ওয়ারদান, গোটা রোমান বাহিনীর সেনাপ্রধান যিনি, তিনি নিজের অবস্থানে থেকে এই দৃশ্য অবলোকন করেন। পূর্ববর্তী যুদ্ধে ওয়ারদানের এক পুত্রকে হত্যা করেছিলেন দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ারদান তার সহকারীদেরকে ডেকে বলেন, এই কি তবে সেই বেদুইন যে আমার পুত্রকে হত্যা করেছে? তারা বলে, হ্যাঁ, এ সেই ব্যক্তি। ওয়ারদান বলে, তোমাদের মধ্যে এমন কে আছো যে আমার পুত্রের মৃত্যুর বদলা নিতে পারবে? পেত্রোস নামে আরেকজন সাহসী কমান্ডার এগিয়ে এসে বলে, আমি আপনার পক্ষ থেকে বদলা নিতে প্রস্তুত। ওয়ারদান বলেন, যাও তবে, তুমি যখন ফিরে আসবে আমি তোমাকে এত বেশি পুরস্কার দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। পেত্রোস সামনে অগ্রসর হলে ওয়ারদান তার জন্য যিশুর কাছে প্রার্থনা করতে থাকেন, কিন্তু কয়েক মিনিট পরেই দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে ফেলেন এবং নতুন করে হুঙ্কার ছাড়তে থাকেন। দুজন কমান্ডারের মৃত্যুর পর দেরারকে মোকাবেলা করার সাহস সাধারণ অফিসারদের আর হয়ে ওঠে না। ওয়ারদান তার পুত্র হত্যার প্রতিশোধের আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এমন সময় রাজকীয় পোশাক পরিহিত একজন রোমান জেনারেল এগিয়ে এসে বলেন, আমি তোমার পুত্র হত্যার বদলা নিতে চাই। এই জেনারেল ছিলেন তিবেরিয়াস প্রদেশের গভর্নর, পদমর্যাদায় ওয়ারদানের সমকক্ষ। ইতিহাসে তার নাম পাওয়া যায়নি, কেবল তিবেরিয়াসের গভর্নর হিসেবেই তাকে উল্লেখ করা হয়েছে। আজরাদায়নের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবি এবং তাবেঈদের অনেকেই বলেছেন এই লোকটি ছিল দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য প্রতিদ্বন্দ্বী। তার পুরো শরীর ছিল লোহায় আবৃত, বুকে বর্ম, হাতে পায়ে লোহার নেট আর মাথায় শিরস্ত্রাণ। সেগুলোর উপরে ছিল আবার রাজকীয় পোশাক। চলনে বলনে ছিল আভিজাত্য, শৌর্য বীর্যেও ছিল না কোনো ঘাটতি।
বাস্তবেই সে ছিল দেরারের যোগ্য প্রতিদ্বন্দ্বী। তাদের দুজনের মধ্যে একটা দীর্ঘ লড়াই হয়। কোনো কোনো ঐতিহাসিক বলেছেন এই লড়াই 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। তবে শেষ পর্যন্ত দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে সমর্থ হন। তিবেরিয়াসের গভর্নরের হাতে দেরারের মৃত্যু হবে ওয়ারদান খুব করে এটা আশা করেছিলেন, কিন্তু সেও যখন ব্যর্থ হল তখন ওয়ারদান চিৎকার করে আক্ষেপ করতে থাকেন। তিনি বুঝতে পারেন দেরারের মুখোমুখি হওয়ার সাহস আর কেউ দেখাবে না, তাই নিজেই দেরারকে মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। ওয়ারদান ঘোড়া থেকে নেমে এসে একটি বর্ম পরলেন, তার উপর মুক্তা খচিত দ্বিতীয় আরেকটি বর্ম গায়ে চড়িয়ে মাথায় রাজকীয় শিরস্ত্রাণ পরলেন। অতঃপর একটি শক্তিশালী আরবীয় ঘোড়ার উপর চড়ে তিনি সামনে অগ্রসর হতে যাচ্ছিলেন। ঠিক তখনই রাজকীয় পোশাক পরিহিত আরেকজন জেনারেল সামনে এসে দাঁড়ান। তিনি ছিলেন আম্মানের গভর্নর স্টিভেন। ওয়ারদানকে তিনি বলেন, তোমার পক্ষ থেকে আমি প্রতিশোধ নিতে পারি যদি তুমি তোমার কন্যার সাথে আমার বিয়ে দাও। ওয়ারদান চারপাশে চোখ বুলিয়ে বললেন, সিরিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজকীয় কর্মকর্তারা এখানে উপস্থিত। আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, যদি তুমি আমার পুত্রের মৃত্যুর বদলা নিতে পারো তবে আমি অবশ্যই তোমাকে কন্যা দান করব। স্টিভেন খুশি মনে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে অগ্রসর হতে থাকে। তার গলায় রূপার চেইনে ঝোলানো ছিল একটি সোনার ক্রুশ। এই ক্রুশটিতে তিনি বারবার চুমু খাচ্ছিলেন। এই দৃশ্য দেখে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি আমার বিরুদ্ধে এই ক্রুশ থেকে সাহায্য চাও তবে আমি সেই সত্তার কাছে সাহায্য চাইব যিনি দোয়া কবুল করার একমাত্র মালিক এবং যিনি ডাকার সাথে সাথে সাড়া দেন। অতঃপর শুরু হলো আরেক ভয়ানক যুদ্ধ। তারা উভয়ে এমন বীরত্ব প্রদর্শন করল যা দেখে উপস্থিত জনতা স্তম্ভিত হয়ে গেল। দীর্ঘ সময় ধরে চলতে লাগলো এই দ্বন্দ্বযুদ্ধ। দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে কয়েক দফা সংঘর্ষ করেছেন, বিশেষ করে তিবেরিয়াসের গভর্নরের সাথে তাকে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছিল। এতে তিনি নিজে যতটা ক্লান্ত ছিলেন তার ঘোড়াটি তার চেয়েও বেশি ক্লান্ত ছিল, যে কারণে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আক্রমণের তীব্রতা ধীরে ধীরে কমে আসছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা দেখে চিৎকার করে বলেন, ওহে ইবনে আজওয়ার, তোমার কি হয়েছে? এত ধীরগতি কেন? আল্লাহ তোমার দিকে খেয়াল রাখছেন আর তোমার শত্রুর জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন। কাপুরুষতা পরিহার করো আর একজন সত্যিকার পুরুষের মতো আক্রমণ করো। এই কথা শুনে দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজনায় কাঁপতে লাগলেন এবং পুনরায় আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন। এই যুদ্ধ চলতে লাগল সূর্য মাথার উপর ওঠা পর্যন্ত। স্টিভেনের ঘোড়াটিও ততক্ষণে ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে দেরারের ঘোড়াটি তো চলতেই পারছিল না। হঠাৎ দেরার দেখতে পেলেন স্টিভেনের একজন কৃতদাস তার জন্য একটা নতুন ঘোড়া নিয়ে রণাঙ্গনে প্রবেশ করেছে। দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের ঘোড়াটিকে বললেন, আরেকটু ধৈর্য ধরো, তা না হলে রাসূলুল্লাহর রওজার সামনে গিয়ে আমি তোমার বিরুদ্ধে নালিশ করব। এই কথা শুনে ঘোড়াটি তীব্র রেশাধ্বনিতে চিৎকার করে উঠল। দেরার তাকে ওই কৃতদাসটির দিকে ধাবিত করলেন এবং বর্ষার আঘাতে তাকে হত্যা করে তাজা ঘোড়াটি দখল করে নিলেন। স্টিভেন কোনো কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে পুরো ঘটনা ঘটে গেল। দেরার নতুন ঘোড়ায় আরোহণ করে তার ক্লান্ত শ্রান্ত ঘোড়াটিকে মুসলিম শিবিরের দিকে পাঠিয়ে দিলেন। দূর থেকে ওয়ারদান যখন এই দৃশ্য দেখতে পেলেন তিনি বুঝলেন স্টিভেনেরও সময় ঘনিয়ে এসেছে। তিনি চিৎকার করে বললেন, এই শয়তানটা আমাকে পাগল করে তুলেছে। আজকে যদি আমি তাকে হত্যা না করি তবে নিজেই ধ্বংস হয়ে যাব। অতঃপর ওয়ারদান দ্বৈত যুদ্ধের নীতি লঙ্ঘন করে নিজের সাথে আরো 10 জন যোদ্ধাকে নিয়ে রণাঙ্গনে প্রবেশ করেন। দেরার দেখতে পান স্টিভেনকে সাহায্য করতে একদল অশ্বারোহী ছুটে আসছে। তিনি একাই তাদের সবাইকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যান। এদিকে এই দৃশ্যটি খালিদেরও চোখে পড়ে। তিনি একদল রোমান যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে দেখেন, যাদের নেতৃত্ব দিচ্ছিল রাজকীয় মুকুট পরিহিত এক ব্যক্তি। খালিদ বুঝে গেলেন এ নিশ্চয়ই রোমান বাহিনীর প্রধান সেনাপতি হবে।
তিনি সাথে সাথে বাছাই করা 10 জন মুসলিমকে সাথে নিয়ে নিজেই রণাঙ্গন অভিমুখে ছুটে গেলেন। খালিদ যতক্ষণে পৌঁছলেন, ওয়ারদান ততক্ষণে তার দলবল নিয়ে দেরারের উপর চড়াও হয়ে গেছে। দেরারও সাহসিকতার সাথে একাই তাদেরকে মোকাবেলা করে যাচ্ছিলেন। খালিদ সেখানে পৌঁছেই চিৎকার করে বললেন, ওহে ইবনে আজওয়ার, কাফিরদেরকে ভয় করিও না, আল্লাহর সাহায্য তোমার কাছে পৌঁছে গেছে। খালিদের নেতৃত্বে 10 জন মুসলিম অশ্বারোহীর আগমনে ওয়ারদান ভয় পেয়ে যায়। সে নিজের লোকজন নিয়ে পিছিয়ে যায়, কিন্তু স্টিভেনের ঘোড়াটি দুর্বল ছিল বিধায় সে সহসা সরে যেতে পারে না। এদিকে স্টিভেনকে ততক্ষণে মৃত্যু ভয় পেয়ে বসেছে। সে যে কোনো উপায়ে পালানোর সিদ্ধান্ত নেয়। ঘোড়া থেকে লাফিয়ে পড়ে সে রোমান ক্যাম্পের দিকে ছুটতে থাকে। দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ঘোড়াটি নিয়ে তার পিছু ধাওয়া করেন। কাছাকাছি চলে এসে তিনি স্টিভেনকে কোমরের বেল্ট ধরে উপরে তুলে মাটিতে আশ্রে ফেলেন। স্টিভেন তখন আতঙ্কে চিৎকার করে খানিক দূরে দাঁড়িয়ে থাকা ওয়ারদানের কাছে সাহায্য চায়। সে কাঁদতে কাঁদতে বলে, ওহে কমান্ডার, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। ওয়ারদান বলে, ওহে হতভাগা, তোকে বাঁচাতে গেলে ওই জানোয়ারগুলোর হাত থেকে আমাকে কে রক্ষা করবে? কেউ স্টিভেনকে সাহায্য করতে এগিয়ে আসে না। দেরারের বর্ষাটি তার পেট চিরে দেয়। লোকটি এত জোরে আর্তনাদ করে ওঠে যে 2 বাহিনীর প্রত্যেক সৈনিক সেই আর্তচিৎকার শুনতে পায়। মুসলিমরা তাকবীর ধ্বনিতে চিৎকার করে ওঠে, আর উপস্থিত 90,000 রোমান যোদ্ধাকে ঘিরে ধরে রাজ্যের হতাশা আর নিস্তব্ধতা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তিনি রোমানদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য একটা উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন। মনে হলো যেন এই সময়টার জন্যই তিনি অপেক্ষায় ছিলেন। খালিদ তার বাহিনীকে একযোগে প্রতিপক্ষের উপর হামলা করার নির্দেশ দেন। শুরু হয় তুমুল সংঘর্ষ। একদিকে ছিল সংখ্যায় ক্ষুদ্র অথচ আকাশচুম্বী মনোবলে উজ্জীবিত মুসলিম বাহিনী, অন্যদিকে ছিল সংখ্যায় বিশাল কিন্তু হতোদ্যম রোমান বাহিনী। মূলত দ্বন্দ্বযুদ্ধে হযরত দেরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একার বীরত্ব 2 বাহিনীর মনোবলে এই পার্থক্য গড়ে দিয়েছিল। যুদ্ধের মূল পর্ব শুরু হবার আগে দ্বন্দ্বযুদ্ধে দেরার যে কৃতিত্ব দেখিয়েছিলেন তা আমরা বর্ণনা করেছি, কিন্তু যুদ্ধের মূল পর্বে তিনি যা করেছিলেন তা উল্লেখ না করলে এই ঘটনা অসম্পূর্ণ থেকে যাবে। 2 বাহিনী যখন একে অপরের দিকে তেড়ে আসছিল, দেরার তখন দ্বন্দ্বযুদ্ধে নিহত রোমান কমান্ডার পাউলুসের পোশাক এবং বর্ম নিজের গায়ে চড়িয়ে ফেলেন। এমনকি তার শিরস্ত্রাণটিও তিনি মাথায় চড়িয়ে দেন, যেন তাকে পুরো দস্তুর একজন রোমান যোদ্ধা মনে হয়। একই সাথে তিনি নিজের ঘোড়াটিকেও নিহত রোমান কমান্ডার পেট্রোসের ঘোড়ার আচ্ছাদনে ঢেকে নেন। অতঃপর তিনি রোমান বাহিনীর মাঝখানে ঢুকে পড়েন এবং হালকা একটি বর্ষা দিয়ে আক্রমণ শুরু করেন। রোমানরা বুঝতে পারে সে মুসলিমদের কেউ। তারা তাকে উদ্দেশ্য করে পাথর ও তীর নিক্ষেপ করতে থাকে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় কোনো কিছুই দেরারকে স্পর্শ করতে পারে না। তিনি লড়াই চালিয়ে যান এবং ঠিক 20 জন পদাতিক এবং 20 জন অশ্বারোহীকে একাই হত্যা করে ফেলেন। যুদ্ধে উপস্থিত একজন তাবী হযরত জারিফ ইবনে তারিক রহমতুল্লাহ আলাইহে বলেন, দেরার রোমান বাহিনীতে তাণ্ডব সৃষ্টি করলেন। তার সাহসিকতা দেখে শত্রুরা হতভম্ব হয়ে গেল। তিনি নিজের হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, হে রোমানরা, আমি দেরার ইবনে আজওয়ার। গতকাল আমি তোমাদের প্রতি কোমল ছিলাম, কিন্তু আজকে আমি তোমাদের শত্রু। আমি সেই ব্যক্তি যে ওয়ারদানের পুত্র হামরানকে হত্যা করেছিল। যে আল্লাহকে অস্বীকার করে তার জন্য আমি এক মারাত্মক ব্যাধির মতো। যে কোনো সময় যে কোনো জায়গায় আমি তাকে ধ্বংস করে দেই। আতঙ্কিত রোমানরা তার পরিচয় পেয়ে পালাতে থাকে, আর দেরার তাদেরকে ধাওয়া করতে থাকেন, ঠিক যেভাবে একটি নেকড়ে একাই এক পাল ভেড়াকে তাড়া করে। আপনি যদি ইতিহাসের দিকে ফিরে তাকান তবে দেখবেন এককালে এই রোমানদের চোখে চোখ রেখে কথা বলার সাহসটুকুও পেত না আরবরা, অথচ আজকে দেরারের মতো একজন আরব রোমান বাহিনীতে এই রূপে আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন। আপনি যদি প্রশ্ন করেন দেরারের মতো একজন সাধারণ আরবকে এরূপ অসাধারণ যোদ্ধায় পরিণত করেছিল কিসে,
তাহলে আমি আজনাদায়ন যুদ্ধের পূর্ববর্তী এক রাতের একটি ঘটনা বলবো। রোমান বাহিনীর সেনাপতি ওয়ারদানের পরে সেখানে দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার যিনি ছিলেন তার নাম ছিল কুবুকুলার। যুদ্ধের আগে এক রাতে কুবুকুলার একজন খ্রিস্টানকে পাঠিয়ে দেন মুসলিম ক্যাম্পে প্রবেশ করে তাদের সম্পর্কে খোঁজখবর নিয়ে আসতে। আরব খ্রিস্টান লোকটি খুব সহজেই মুসলিমদের তাঁবুতে প্রবেশ করে এবং তাদের সাথে মিশে যায়। সবাই তাকে মুসলিম হিসেবেই ধরে নিয়েছিল। সেখানে একদিন এবং এক রাত্রি অবস্থান করার পর গুপ্তচর লোকটি রোমান ক্যাম্পে ফিরে আসে এবং কুবুকুলারের সামনে প্রতিবেদন দাখিল করে। মুসলিম বাহিনীর ব্যাপারে লোকটি বলে তারা রাতের বেলায় সাধক, দিনের বেলায় যোদ্ধা। তাদের শাসকের পুত্র চুরি করলে তার হাতও কেটে নেওয়া হয় এবং অবৈধ যৌন অপরাধে লিপ্ত হলে তাকেও পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়। এভাবেই তারা তাদের মধ্যে ন্যায়কে প্রতিষ্ঠা করেছে। গুপ্তচরের এই বক্তব্য শুনে কুবুকুলার মন্তব্য করেন, তুমি যা বললে তা যদি সত্য হয় তাহলে মাটির উপরে এই লোকদের মুখোমুখি হওয়ার চেয়ে বরং মাটির নিচে আশ্রয় নেয়াই হবে উত্তম সিদ্ধান্ত। দুদিন বাদে যখন দুই বাহিনী রণাঙ্গনে একে অপরের মুখোমুখি হয়েছিল তখনকার আরেকটি ঘটনার কথা আমি বলবো। যুদ্ধ শুরু হবার আগে রোমানদের প্রধান সেনাপতি ওয়ারদান একজন খ্রিস্টান বিশপকে পাঠিয়েছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিশপ খালিদকে জিজ্ঞাসা করেন, তুমি কি এই বাহিনীর কমান্ডার? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন পর্যন্ত আমি তাদের কমান্ডার। যতক্ষণ আমি আল্লাহর আনুগত্য করব এবং রাসূলুল্লাহর নির্দেশিত পথে চলব ততক্ষণ তারা আমাকে নেতা হিসেবে মানবে। আমি এই পথ থেকে বিচ্যুত হলে তাদের উপর আমার নেতৃত্ব থাকবে না। বিশপ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এ কারণেই তোমরা আমাদের উপর বারবার বিজয়ী হও। অতঃপর তিনি খালিদকে বলেন, তোমরা এমন এক সাম্রাজ্যে আক্রমণ করেছ যেখানে হাত দেওয়ার সাহস কোনো রাজাও কখনো করে না। পারসিকরা একবার আক্রমণ করেছিল, অতঃপর তারা কতটা অসম্মানজনকভাবে ফিরে গিয়েছিল সেই ইতিহাস নিশ্চয়ই তোমার জানা আছে। তোমরা এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে কিছুটা সফলতা দেখিয়েছ সত্য, কিন্তু সেই সফলতা কখনো স্থায়ী হবে না। আমাদের বাহিনীর দিকে তাকাও, সংখ্যায় তারা অগণিত, আর তুমি এখানে যাদেরকে দেখছ তাদের চেয়েও বহু গুণ যোদ্ধা আমাদের সাম্রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে। প্রয়োজনে আমরা তাদেরকেও তোমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারি। চাইলে আমরা তোমাদেরকে উড়িয়ে দিতে পারি, কিন্তু আমার প্রভু ওয়ারদান তোমাদের প্রতি মহানুভবতা দেখাতে চান। তিনি বিশ্বাস করেন তোমরা দারিদ্র্যের তাড়নায় আমাদের সাম্রাজ্যে প্রবেশ করেছ। রক্তক্ষয়ী সংঘর্ষের পরিবর্তে তোমাদের সামনে তিনি এক উত্তম প্রস্তাব তুলে ধরেছেন। তিনি বলেছেন, তোমরা এই সাম্রাজ্য ছেড়ে চলে গেলে তোমাদের প্রত্যেক সৈনিককে একটি করে দিনার এবং একটি করে জামা ও পাগড়ি দেয়া হবে, আর তোমার জন্য থাকবে 100 দিনার এবং 100 জামা ও পাগড়ি। আমরা মনে করি ক্ষুধার্ত মরুবাসী আরবদের জন্য এটা অনেক বড় পাওয়া। বিশপের এই বক্তব্য শোনার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে সম্মানিত বিশপ, তুমি আমাদের ব্যাপারে যে মন্তব্য করেছ নিঃসন্দেহে একটা সময় পর্যন্ত তা সত্য ছিল। আমরা ছিলাম অন্নহীন বস্ত্রহীন জাতি। আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মাঝে তার একজন রাসূলকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছেন। এখন আমরা সেই আরব নই যাদেরকে তোমরা চিরকাল দেখে এসেছ, তবে তোমাদের মতো আমরাও রক্তক্ষয়ী যুদ্ধের ব্যাপারে আগ্রহী নই। অবশ্য তার মানে এই নয় যে আমরা তোমাদের কাছে করুণা প্রার্থী, বরং আমাদের পক্ষ থেকে তোমার প্রভু ওয়ারদানের প্রতি 3টি প্রস্তাব রইল। এর যে কোনো একটি তাকে মেনে নিতে হবে। প্রথম প্রস্তাব, তোমরা ইসলাম গ্রহণ করে নাও, তাহলে তোমরা আমাদের ভাই হয়ে যাবে। যদি তাতে রাজি না হও তাহলে দ্বিতীয় প্রস্তাব, জিজিয়া প্রদান করো। আমরা তোমাদের জীবন বা সম্পদ কোনো কিছুতেই হাত দেব না, বরং সর্বাবস্থায় তোমাদেরকে নিরাপত্তা দেব। বিনিময়ে তোমরা কেবল জিজিয়া দেবে। এই 2 প্রস্তাবের একটিতেও যদি রাজি না হও তবে যুদ্ধ হবে।
রণাঙ্গনেই ফয়সালা হবে কার সাম্রাজ্য অধিক শক্তিশালী, তোমাদের নাকি আল্লাহর। যে দিনার আর কাপড়ের লোভ তুমি আমাকে দেখিয়েছ, আমরা তার পরোয়া করি না, বরং আমরা সেগুলো যুদ্ধ করেই তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারি। খালিদের এই বক্তব্য শুনে বিশপ ফিরে গেলেন। ওয়ারদানের কাছে খালিদের বার্তা পৌঁছলে লোকটি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে আরবদেরকে চরম শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। আপনি যদি তৎকালীন বিশ্ব পরাশক্তি রোমানদের বিরুদ্ধে এই ভুকা নাঙ্গা আরবদের বিজয়ী হবার কারণ অনুসন্ধান করেন, কিংবা দেরারের মতো একজন সাধারণ মানুষের অসাধারণ যোদ্ধায় পরিণত হওয়ার কারণ খুঁজতে চান, তাহলে কোবুকুলারের পাঠানো ওই গুপ্তচর আর ওয়ারদানের পাঠানো এই বিশপের ঘটনার মধ্যেই তা খুঁজে পাবেন। তারা ছিলেন আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যকারী আর রাসূলুল্লাহর দেখানো পথে নিজেদেরকে উৎসর্গকারী একদল মুজাহিদ। তারা দিনের বেলায় ছিলেন জমিনের বুকে কাঁপন সৃষ্টিকারী যোদ্ধা, আর রাতের বেলায় ছিলেন জমিনে সেজদায় অবনত সাধক পুরুষ। তাদের শাসকের সন্তানেরা যদি অপরাধ করত, তাদেরকে ঠিক সেই শাস্তি দেয়া হতো যা একজন সাধারণ নাগরিককে দেয়া হতো। তারা ছিলেন ন্যায়ের দণ্ড ধারণকারী, আল্লাহর সত্য দিনের পতাকাবাহী। তারা এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো শক্তির সামনে মাথা নত করতেন না। লক্ষ কোটি দিনারের প্রলোভন তাদেরকে দিন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে বিচ্যুত করতে পারত না। তাই তারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। তারা ছিলেন ফেরেশতাদের পক্ষ থেকে সুরক্ষাপ্রাপ্ত। এই ঐশী সুরক্ষাই দেরারের মতো বর্মহীন যোদ্ধাদের বুকে বর্ম হয়ে উঠেছিল। যে অদৃশ্য বর্মের সামনে রোমানদের দৃশ্যমান বর্ম সেদিন ব্যর্থ প্রমাণিত হয়েছিল। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।